বাংলাদেশে প্রেসিশন এগ্রিকালচার যাত্রা শুরু হয়েছে রাজশাহী, যশোর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায়। পরীক্ষামূলকভাবে ড্রোন ব্যবহার করা হচ্ছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়গুলো স্মার্ট সেন্সরের ব্যবহার বাড়াচ্ছে। এমনকি কিছু স্টার্টআপ কোম্পানি কৃষকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমেও ডাটা সার্ভিস দিয়ে যাচ্ছে। কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি। জনসংখ্যা বাড়ছে, জমি কমছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কম জমিতে বেশি ফলন উৎপাদন করা যায়। দর্শক, এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রেসিশন এগ্রিকালচার বা প্রেসিশন ফার্মিং, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ফসলের জন্য আলাদা আলাদাভাবে পরিকল্পনা তৈরি করা হয়। আজকে আমরা জানবো প্রেসিশন এগ্রিকালচার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। দর্শক, এখন আমরা জানবো প্রেসিশন এগ্রিকালচারটা আসলে কি এবং এর ইতিহাস। প্রেসিশন এগ্রিকালচার মানে হচ্ছে ডিজিটাল কৃষি ব্যবস্থাপনা, যেখানে ড্রোন, সেন্সর, স্যাটেলাইট, জিপিএস এবং ডাটা বিশ্লেষণের মাধ্যমে পুরো জমিকে স্মার্টলি ম্যানেজ করা হয়। এর মাধ্যমে একদিকে যেমন খরচ কমে, অন্যদিকে তেমন ফলন বাড়ে। প্রেসিশন এগ্রিকালচারের প্রধান কয়েকটি প্রযুক্তি রয়েছে, যেমন ড্রোন প্রযুক্তি, স্মার্ট সেন্সর ও লট ডিভাইস প্রযুক্তি, স্যাটেলাইট ও জিপিএস প্রযুক্তি ও ডাটা অ্যানালাইসিস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ড্রোন প্রযুক্তি, ড্রোন ব্যবহার করে কৃষকরা আকাশ থেকে জমির প্রতিটি কোণা পর্যবেক্ষণ করতে পারেন। কোন জায়গায় ফসল দুর্বল, কোথায় রোগ ছড়াচ্ছে বা পানির ঘাটতি হচ্ছে কিনা তা সহজে বোঝা যায়। শুধু তাই নয়, ড্রোন দিয়ে খুব নির্দিষ্ট স্থানে সার বা কীটনাশক স্প্রে করা যায়। এতে খরচ কমে যায় আর পরিবেশও সুরক্ষিত থাকে। স্মার্ট সেন্সর ও লট ডিভাইস, সেন্সরের মাধ্যমে মাটির আর্দ্রতা, তাপমাত্রা, পিএইচ, নাইট্রোজেনের পরিমাণ সবকিছু জানা যায়। ধরুন, জমির এক অংশে মাটির আর্দ্রতা বেশি, আরেক অংশে কম, সেন্সর তা জানিয়ে দেয়। ফলে কৃষক অযথা পুরো জমিতে পানি না দিয়ে শুধু যেখানে দরকার সেখানেই সেচ দিতে পারেন। এতে পানি সাশ্রয় হয়, খরচ অনেক কমে যায়। স্যাটেলাইট ও জিপিএস প্রযুক্তি, স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির মাধ্যমে জমির স্বাস্থ্য জানা যায়। কোন জমি বেশি উর্বর, কোন জমি কম, সেটি স্পষ্ট বোঝা যায়। আবার জিপিএস ট্র্যাক্টরের মাধ্যমে মিলিমিটার অনুযায়ী সঠিকভাবে বীজ বপন বা সার প্রয়োগ করাও সম্ভব। এতে বীজ নষ্ট হয় না, জমিও সমানভাবে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। প্রেসিশন এগ্রিকালচারের আসল শক্তি হলো ডাটা। প্রতিটি ফসলের জন্য সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এরপর কৃষককে জানানো হয় কোন ফসল কোথায় ভালো হবে, কতটুকু সার দিতে হবে কিংবা কখন পানি দিতে হবে। ফলে কৃষি হয় আরো স্মার্ট এবং লাভজনক। বাংলাদেশে প্রেসিশন এগ্রিকালচার এর বিভিন্ন সম্ভাবনা রয়েছে। যেমন বাংলাদেশে প্রেসিশন এগ্রিকালচার যাত্রা শুরু হয়েছে রাজশাহী, যশোর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায়। পরীক্ষামূলকভাবে ড্রোন ব্যবহার করা হচ্ছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়গুলো স্মার্ট সেন্সরের ব্যবহার বাড়াচ্ছে। এমনকি কিছু স্টার্টআপ কোম্পানি কৃষকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমেও ডাটা সার্ভিস দিয়ে যাচ্ছে। কৃষকের জন্য প্রেসিশন এগ্রিকালচারে অনেক সহযোগিতা এবং উপকার করে থাকে। যেমন প্রথমত খরচ অনেক কমে যায়, পানি, সার, ঔষধ অযথা নষ্ট হয় না। দ্বিতীয়ত ফলন বাড়ে এবং ফসলের মানও উন্নত হয়। তৃতীয়ত জমি ও পরিবেশ সুরক্ষিত থাকে। আর সবচেয়ে বড় সুবিধা হলো কৃষক বেশি লাভবান হয় এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে। কৃষিক্ষেত্রে শুধু সুবিধাই রয়েছে তা না, কৃষকের জন্য কিছু চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা রয়েছে। যেমন প্রযুক্তির দাম বেশি, কৃষকের পক্ষে সহজে কেনা সম্ভব হয় না। অনেক সময় অনেক কৃষক এখনও এই বিষয়ে প্রশিক্ষণ পাননি। আবার গ্রামে ইন্টারনেট ও বিদ্যুতের সমস্যার কারণে এটি দ্রুত ছড়াতেও পারছে না। তবে ভবিষ্যতে বাংলাদেশের এর সম্ভাবনা রয়েছে ব্যাপক। আগামী দিনে প্রেসিশন এগ্রিকালচার বাংলাদেশি কৃষির চেহারা বদলে দেবে। সরকার, গবেষক, প্রযুক্তি, কোম্পানি আর কৃষক সবাই একসাথে কাজ করলে এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। প্রেসিশন এগ্রিকালচার শুধু প্রযুক্তিই নয়, বরং আমাদের কৃষিকে টেকসই ও লাভজনক করার ভবিষ্যৎ পথ।